আমি জানি না কি করবো। আমার 3টা মেয়ে আছে, 3টা মেয়ে আমার ছোট ছোট, এখন আর বড় ওইসব না যে আমি এখন কামাই রোজগার করে খাওয়ামো। স্বামী ও ছেলেকে হারানোর বুক ফাটা আর্তনাদ। ছোট 3 মেয়েকে নিয়ে দিশেহারা শিল্পী বেগম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও পশ্চিমপাড়া এলাকায় চুরির অপবাদে ডাকা সালিশে না আসায় অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বাবা ছেলেকে। রোববার দুপুরে ঘটে এই নৃশংস ঘটনা। নিহতের পরিবার জানায়, আব্দুল গফুরের প্রতিবেশী প্রবাসী রাশেদের ঘর থেকে সম্প্রতি কিছু কাগজ ও একটি মুঠোফোন চুরি হয়। এই ঘটনায় গফুরের ছেলে মেহেদী হাসানকে দায়ী করা হলে রোববার বেলা 11টার দিকে সালিশ বসানো হয়। তবে চুরির সঙ্গে মেহেদী জড়িত নয় দাবি করে সালিশে যায়নি বাবা ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে দুপুর 1টার দিকে সালিশের লোকজন গফুরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় গফুর ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই প্রাণ যায় বাবা ছেলের। পরিবারের অভিযোগ, নিহত গফুরের চাচাতো ভাই আব্দুল মোতালেবের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল তাদের। এর জেরেই চুরির অপবাদ দিয়ে ঘটানো হয়েছে হত্যাকাণ্ড। তার আগে থেকে মারবার লিখার চেষ্টা করতেছে জমিনের বিষয়টা নিয়ে। এগুলো আর অন্য কোনো না। বিভিন্ন জায়গা থেকে লোকজন ভাড়া করে আনছে, যার যেরকম মন ধরছে এরকম করে কুবাইছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয় 3 জনকে। নিবিড়ভাবে তদন্ত করতেছি, ইনশাল্লাহ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দিব না এবং খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। নিহত মেহেদী হাসান 4 ভাই বোনের মধ্যে বড় ছিল। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।